يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال النبي صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. صدق الله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. জবান খুলে আওয়াজ দিয়ে সকলে উচ্চ কণ্ঠে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ, মুমিন জমিনের মালিক সে আল্লাহ। তবে পড়ো মুমিন তুমি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়া মিশে খেলা ভাই, শুধু আশার খেলার ঘর। চোখ মুজিলে দেখে বেড়ে মন কে আপন কে বাপর। কথা থেকে আগমন কথা যেতে হবে রে। কি আনিল কি কারণে জানা নাই ভবেতে। ওরে ভোলা মনটা দেরি মরণ স্মরণ কর। ফলে ফলে তোর ফুরিয়েছে আয়ু, এখনো না হলো ডর। নদী পথে নৌকা চালাও, ও
মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করি যে দয়াময় রব্বুল আলামিন বড়শী ইউনিয়ন পরিষদ মাঠ উলামায়ে কেরামের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতি বরকতিময় মাজলিস আয়োজন করার তৌফিক যে দয়াময় রব্বুল আলামিন দান করেছেন, যারা আসতে পারলাম কালিমাতুশ শুকর গুজার করি, জবানের আওয়াজকে একত্রিত করে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। এই কোণার থেকে আওয়াজ হয়নি, সবাই একসাথে আবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি দু জাহানের বাদশাহ বিশ্বনবী সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাত প্রায় 10:30টার কাছাকাছি। আপনারা অনেকেই দিনে অনেকেই কাজ করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, তারপরেও কি কারণে এখানে আসছেন একমাত্র জানেন কে? আসলে মুমিনের প্রেম ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য তখনই বৃদ্ধি হয় যখন পৃথিবীর কোন জায়গায়, কোন স্থানে, কোন জায়গা থেকে আওয়াজ আসে, চলো আজকে রব্বে করিমের মাওলা পাকের কালামের বয়ান করা হবে, শোনা হবে, জিকির করা হবে, তাসবিহ পড়া হবে, ইস্তিগফার পাঠ করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শের সওয়াব দেওয়া হবে, তালিমের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে, নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে দান করতে হবে, কিভাবে ওযু করতে হবে, মসজিদে কিভাবে প্রবেশ করতে হবে, মানুষের সাথে কিভাবে মুসাফা করতে হবে। সত্যি আমার মনে পড়ে যে কোনো জায়গায় যদি মুসলমানের স্থানের মাঝখানে আওয়াজটি তুলে দেওয়া হয়, তো এলাকার মুমিন মুসলমান যত কষ্ট হোক না কেন কষ্টকে অপেক্ষা করে পিছনে রেখে এই মজমাগুলোতে হাজির হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আজকের এই আয়োজনটা অনর্থক কিন্তু বানানো হয়নি, বেহুদা সময় পার করার জন্য এই জায়গায় লাইটের আয়োজন করা হয়নি, মাইক লাগানো হয়নি। এই জায়গাটা কষ্ট করে উলামায়ে কেরাম সাধারণ মানুষ সহকারে পরিষ্কার করা হয়নি। উদ্দেশ্য কি? এখানে কিছু টুপিওয়ালা, আল্লাহওয়ালা, তাসবিহ পড়নেওয়ালা বান্দা আসবে, এই পরিষদ মাঠে আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ করবে, তো আসমান জমিনের মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সেই লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বুঝাই দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে আপনারে আমারে সুন্দর করে ডাক দিয়া বলেন, ও আমাদের গোলামের দলেরা, একটু জমিনের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় একটু চিন্তা করো আমি আল্লাহর কথা। মাথাটা সোজা করে আসমানের দিকে চোখ দুইটা খুলে একটু বড় করে তাকায় দেখো, গোলামের দল, আমি আল্লাহ তাআলা বড় একটা আসমান বানাইছি। তুমি কি মনে করছো ওই আসমান আমি আল্লাহ তাআলা অনর্থক বানাইলাম? না 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 বান্দা, না রে না, আসমান বেহুদা অনর্থক বানাই নাই, জমিনও বেহুদা বানাই নাই, আর আমি আল্লাহ বলে দেই বান্দা তোমাকেও অনর্থক বানাই নাই। সুবহানাল্লাহ। আপনার আমার রব কে? সবাই বলেন কে? ওই আল্লাহ তাআলা ডাক দেয়, ও মালিক কেন বানাইছেন বলেন
বানাইছি জানো? একমাত্র তোমার আমার বানার কারণ হলো আমি আল্লাহ তাআলা আলিশান একটা আমি আল্লাহর জান্নাত বানায়া রাখছি। ওই জান্নাতে আমি আল্লাহ অনন্ত কালের মালিক বানায়া বাদশাহী হালাতে জিন্দেগি দান করে দেব। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমারে বানানোর পরে আমি আল্লাহ ওই জান্নাতে সার্টিফিকেট আনার জন্য দুনিয়াতে পাঠাইয়া দিয়া ডাক দিয়া বললাম, ওই দুনিয়ায় গিয়া আমি আল্লাহর সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট দলিল নামা যদি আনতে চাও তাহলে দুনিয়ায় গিয়া মনে করবা অনর্থক আমার আল্লাহ পাঠাই নাই, বেহুদা বেহুদা পাঠাই নাই। কেন আমার আল্লাহ পাঠাইলেন? আল্লাহ তাআলা বলে গোলাম এই জমিনে পাঠানোর কারণ হলো জমিনে গিয়া ওই পরিশোধ মাটি যেমন করে মানুষগুলো একত্রিত হইয়া ওলামায়ে কেরামের জবানে কথা শ্রবণ করার পরে এশার আযানের পরে এই জমিনে যেমন কাতার বন্দী হইয়া ইমামের পিছনে ইক্তেদার সাথে নামাজ আদায় করেছো, আমি আল্লাহ তাআলা বলে দেয় ওই ইবাদত করার জন্য তোমায় দুনিয়ায় পাঠাইলাম, বেহুদা পাঠাই নাই। আপনি আমি গ্রামে বসবাস করি, ও পরবাসী এলাকার মুসলমান, যার কানে আওয়াজটা যায় আমি মাঝে মাঝে কথাগুলো বলতে গিয়ে উদাহরণ দিয়েছে। ও দুনিয়ার ইমানদার মানুষেরা ভালো করে শুনবেন, আল্লাহ যদি বেহুদা না বানায়, আসমান বেহুদা বানাই নাই, জমিন বেহুদা বানাই নাই, পাহাড় বেহুদা বানাই নাই, পর্বত অনর্থক বানাই নাই, খাল বেহুদা বানাই নাই, বিল বেহুদা বানাই নাই, গাছপালা নদী নালা পাক পাকাই আমার আল্লাহ খালি খালি বানাইয়া আপনারে আমার দেয়নি। যদি প্রমাণ নিতে যায়, এই যে বাজার দেখা যায়, এই বাজারের মানুষগুলো সারাদিন যখন খেতে খামারে বিভিন্ন জায়গায় কাজ করার পর সন্ধ্যাবেলা যখন মালিকের কাছে টাকা নেয়, টাকা নেওয়ার পরে বাজার করার জন্য এই বাজারে যখন হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হয়, এই বাজারের দোকানের দুই সাইডে কত কত গাছের ছোট ছোট চারা পাওয়া যায়, যায়নি? আপনাদের এই দোকানে থাকে না? এই বাজারে বিক্রি হয় না? কেন মানুষ বাজার করার জন্য ব্রেক নিয়ে যখন আসে, এলাকার মানুষগুলো টাকা দেখি ছোট্ট ছোট্ট নার্সারি থেকে গাছগুলো এনে বিক্রি করা হয়। আম গাছটা কত? বলে 50 টাকা। টাকা নাও দিয়া দাও। সারাদিনের কষ্টকৃত টাকাটা তারে 50 টাকা দিয়ে ছোট্ট একটা আমের চারা ঘরের ভিতরে নিয়ে যায়। দরজা বিবি যখন খুলে দেয় আর বিবির হাসতে হাসতে ডাকতে, বিবি জানো রে, বাজার থেকে একটা ছোট্ট আমের চারা গাছ নিয়ে আসলাম। বিবি বলে গাছটা কোথায়? বলে কলপারে রাখছি। সকালবেলা যখন হয়ে যায়, বিবিও ঘুম থেকে ওঠে না, সন্তান ওঠে না, মাও ওঠে না, বাবাও ওঠে না, লেকিন যে গাছ নিয়ে যায় সবার আগে ঘুম থেকে উঠে যায়। শুধু ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠার পরে সবার আগে আগে দাউবাসীরা কাদাল নিয়ে জমিনটা খনন করার পরে সেখানে ছাই দেয়, সার দেয়, পানি দেয়, সুন্দর করে গর্তটায় সাজাইয়া ওই নিজের উপার্জনকৃত টাকা দিয়া কিনা চারাটা সেখানে গাড়ে দেয়। দেওয়ার পরে বিবিরে ডাক দিয়া বলে, ও বিবি আমার, আশপাশ থেকে যদি কোনো ছাগল বা গরু এসে গাছটার উপর আক্রমণ নেয়, খবরদার এই গাছটারে যেন তারা কেউ না খেতে পারে, একটু নজর রাখবা। কথা বলে না? বুঝা যায় না? আল্লাহ কেন বানাইলেন সেটাই বোঝায়। ও বৃদ্ধা বাবা দাঁড়িয়ে পেকে যায়, কিন্তু চিন্তা করি না আমার আল্লাহ আপনারে আমার এই জমিনে কেন পাঠাইলেন। গাছটাই 1, 2, 3 মাস, 4 মাস, 5 মাস, 1, 2, 3 বছর পরে গাছটা যখন বড় হয়ে যায়, ও মালিক প্রতিদিন গাছটার গোড়ায় গিয়া ঘাসগুলো পরিষ্কার করে দেয়, সার দেয়, গাছের গোড়ায় পানি ঢালে। গাছটা যখন বড় হয়ে যায়, প্রথম
সুন্দর মনের ভিতরে একটা আনন্দ প্রবাস। আহারে, কতদিন আগে গাছটা কিনেছিলাম 50 টাকা দিয়া, গাছটা কত বড় হয়। এরে আল্লাহর গোলামের দলেরা, গাছটা যখন ফল দেয়, ফল পেরে যখন কেটে যখন খাওয়া শুরু করে, ফলটা কাটার সময় দেখে ফলটার ভিতরে পোকা দেখা যায়। আরেকটা ফল নেই, ওটার ভিতরেও পোকা। আরেকটা ফল নেই, সেটার ভিতরেও পোকা। 1, 2, 3 বছর গাছের ফল আসে, মুখর আসে, কিন্তু গাছের ফলগুলো ভালো না। একাধারে কয় বছর পোকা পাওয়ার পর বিবেকওয়ালা, বুদ্ধিমান, জ্ঞানওয়ালা এলাকার মানুষেরা ভালো করে শুনবেন, আপনার আমার টাকার কিন্তু গাছটায় ঘরে আর রাখি না, দৌড়ায় বাজারে আবার এসে দেখি কাটুরিয়া কোথায় আছে, কে গাছ কাটে রে বাবা। দৌড়ায় গিয়া তারে গাছ দেখা দেয়, গাছটার দাম কত, ডাক দিয়া বলে এত টাকা দাও, গাছ কেটে নিয়ে যাও। কারণ এই গাছটার ফল ভালো দেয় না, এটার ফল খাওয়ার জন্য এর পিছনে এত পরিশ্রম করা হলো। মালিক যখন গাছটা বিক্রি করে দেয়, কাটুরিয়া গাছ যখন নিয়ে আসে, ওই গাছের ঠাল বালাগুলো যখন জমিনে পড়ে থাকে, ও মা বোনেরা, এই ঠালগুলো কোড়ায় কোড়ায় রৌদ্রের ভিতরে শুকাইয়া লাকড়ি বানাইয়া ভাত রান্না করে আপনারে আমারে খানা খাওয়ায়, সন্তানদের খানা খাওয়ায়। আসমানের মালিক ডাক দিয়া কয়, ও গোলামের দলেরা, এই 50 টাকার গাছই তোমার কাছে এত দামি হয়, আর গাছের ফল যদি পোকা হয়, ওই গাছটা তোমার কাছে মূল্য থাকে না। বান্দা, তুমি জানো আমি আল্লাহ বড় আদর করে মায়া করে তোমার বানাইলাম। ও বান্দা, আমি আল্লাহ তোর জন্য একটা বড় আসমান বানাইয়া দিস, একটু টাকা দেয়, ওই আসমানটার ভিতর আমি আল্লাহ কোনো খুঁটি লাগাইয়া রাখলাম না। আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম, এই জমিনটা লড়াচড়া যায় না দেয়, আমি পাহাড় পর্বতের মাধ্যমে এটারে স্থির করে রাখলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, আমি আল্লাহ তোর জন্য সবকিছু বানাইলাম, আর বান্দা তুই যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিয়া দেয়, আমি আল্লাহ বান্দা তোমার হয়ে যাব। এই জন্য মালিক ডাক দিয়া বলে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম আফালা তুবসিরুন। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য ঘর থেকে বের হইয়া অন্যত্র দূরের কোন জায়গায় যাওয়া লাগবে না। কোথায় আমি আল্লাহর পরিচয় পাবা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও গোলামের দল, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামতের খুব বর্ণনা করো রে, লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত গণনা করে 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 বান্দা শেষ করতে পারবা না। একটু টাকা দেখ, আমার মাওলার কেমন নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, এই নিয়ামত তোমার কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা বলে, নিজের হাতে টাকা দেখো গোলামের দল, আমি আল্লাহ 5টা অঙ্গুলি দান করলাম। এই 5 অঙ্গুলির ভিতরে যদি যে কোনো একটা অঙ্গুলি না থাকে রে বাবা, ওই বান্দাটা লুকমা বানায়া পরিপূর্ণ মুখে খানা দিতে পারবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলে, বান্দা হাতের দিক টাকা দেয়, যখন হাতটা ভাষা করো, তখন আমি আল্লাহ এই জায়গাগুলোর ভিতরে লাইন দিয়া দিলাম। এই লাইনগুলো যদি আমি আল্লাহ একটু ব্যতিক্রম করে পরিপূর্ণ ভাবে হাত মুঠি করতে পারবা না। শুধু তাই না, আমি আল্লাহর পরিচয় যদি দেখতে চাও, নিতে চাও, তাহলে টাকা দেখো, যখন বান্দা খানা খায়, ভিতরে ক্ষুধা নিবারণের জন্য খানা যায়, পেটের ভিতরে একটা আল্লাহ তাআলা খাদ্য নলী দান করলেন। এই খাদ্য নলীর ভিতরে খানা যখন প্রবেশ করা
উল্টা উল্টি করলেও ওই খাবার মুখ দিয়ে কখনো বের হবে না। আল্লাহু আকবার বলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই নিয়ামত কার? বলেন না কেন নিয়ামত কার? আহা, এই মালিককে আমরা চিনি না, বড় ছোট এলাকার মানুষ। যদি চিনতাম তাহলে আমার মনে বলে প্রতিদিন কমপক্ষে হলেও 100টা বার আমার আল্লাহ আল্লাহ বলে স্মরণ করব। ঠিক কিনা বলেন না? সকালবেলা ঘুম থেকে উঠলে বিভিন্ন কথা মাথায় বাড়ি যায়, কিন্তু এই কথা একবার মনে হয় না যিনি রাত্রিবেলা ঘুম পাড়ায় রাখছে, আদর করে ঘুমায়া রাখছে, রাত্রি দান করেছে, আরামের ঘুমের মাধ্যমে সারাদিনের পরিশ্রমের কষ্টের ক্লান্তিকে আল্লাহ দূর করে দিছে, যে আল্লাহ আমাকে সকালে ঘুম থেকে জাগ্রত করেছে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ নামে শুকর গুজার করে আমার আল্লাহরে ডাক দিলাম, আল্লাহ 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 আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই এলাকার মুসলমান কেউ যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার যে নিয়ামত দান করলাম ওই নিয়ামতের হিসাব আমি আল্লাহ তাআলা নেব না। তাও যদি না বুঝি আরেকটু বুঝাই দেখেন, এই পরিষদে মনে করে হাজার হাজার মানুষ এখানে আসে, কথা বলেন আসে কি আসে না? আজ পর্যন্ত আপনারা সাক্ষী দেন ইউনিয়নের মানুষটি, চেয়ারম্যান মহোদয়কে একটু বলবেন, এই এলাকার হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন আসে, আপনি বলেন তো আজ পর্যন্ত কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারা মিল পাইছেন চেয়ারম্যান সাহেব? কসম করে বলি চেয়ারম্যান সাহেব একভাবে বুকে হাত দিয়ে বলবে না, একজনের চেহারার সাথে আরেক ব্যক্তির চেহারা কখনো মিল দেখি নাই। বলেন না আল্লাহু আকবার। তো আরেকজনের লেখার সাথে আরেকজনের লেখা মিল হতে পারে? একজনের অঙ্গুলির ভরি অঙ্গুলের টিপ আরেকজন বান্দার টিপ এক হতে পারে? জোরে বলেন না কেন? আহা, হতে পারে না কেন? একমাত্র যিনি সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কথা হতে পাইল এত আলো, আর ফুলগুলো নানা রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, কথা বলেন না? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানুষ এসব কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শির সেজদা কর ওহে মুসলমান। আমরা সবাই বাস করি এই পৃথিবীর ভঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সই ভরি আঙুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন, ঠিক চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দোস্ত আমার
মুহাম্মদ বলো, যুবক হও, বৃদ্ধা হও, জওয়ান হও, পর্দার অঞ্চলের মা বোন হও, আল্লাহর নবী ডাক দিয়ে বলে দেয়, আল্লাহ তাআলা সবার উপরে দায়িত্ব দিয়ে দিল। কি দায়িত্ব দিল? এর ভিতরে অনেক উদাহরণের ভিতরে এমন একটি উদাহরণ হলো, আল্লাহ তাআলা হায়াত নামের দৌলত দান করলেন। এই হায়াত নামের দৌলতটার ব্যাপারে আল্লাহ তাআলা আদালতে কিবরিয়ায় আপনারে আমারে প্রশ্ন করবে, এ বান্দা, আমি আল্লাহ, তুমি চাও নাই, তবে আমি আল্লাহ তোমার হায়াত 50 দিয়ে দিলাম, 60 দিয়ে দিলাম, 70 দিয়ে দিলাম, কোনদিন আমারে বলো নাই আল্লাহ আমার হায়াত 100 বাড়ায় দাও। ও বান্দা, তুমি চাও নাই, তবে তুমি না চাওয়ার আগে আমি আল্লাহ দিয়া দিলাম। এই হায়াতের দৌলত দেওয়ার পরে বান্দা, আমি আল্লাহ তাআলার ঘোষণা হয়ে গেল, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহকে খুশি করবা, রাজি করবা, রাসূলের সুন্নাত ইত্তেবা করবা। এই নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ যার জীবনের ভিতরে থাকবে, রব্বে কারীম ডাক দিয়া বলে যায়, ও নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে যাবে। নবীর আদর্শ কত সুন্দর, ওই নবীর আদর্শের মাধ্যমে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমার নবী ডাক দিয়ে বলে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। ও উম্মতেরা, তোমাদেরকে প্রশ্ন করা হবে, আপন আপন দায়িত্ব নিয়ে আল্লাহর আদালতে কিবরিয়ায় দাঁড় হয়ে যাবে। এলাকার মুসলমান যুবক জওয়ান বৃদ্ধা যারা শুনেন রে বাবা, আপনার আমার ভিতরে যে দায়িত্ব আছে, দায়িত্ব সম্পর্কে আমার মাওলা ডাক দিবে। নবী ডাক দিয়া বলে, সাহাবীদেরকে বুঝায়া দেয়, আল্লাহর নবী পয়গম্বর অসুস্থতার শরীরে বদল নিয়ে দাঁড়াইতে পারে না। হঠাৎ করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ফজল রে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফজল আয় আয়, তাড়াতাড়ি করে আমার সামনে হাজির হয়ে যা। ফজল যখনই হাজির হয়ে যায়, মায়ার নবী ডাক দিয়া বলে, ফজলের দিকে তাকাইয়া, ও ফজল, আমার শারীরিক অবস্থা ভালো না, আমার মনে হয় আমি মনে হয় বাঁচবো না, এই দুনিয়ার জমিনে আমি মনে হয় বেশি দিন থাকবো না রে ফজল। বলা মাত্রই চাচা ভাই ফজলের দুই চোখ দিয়ে টক টক করে পানি পড়া শুরু করা যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও ফজল, একটু এদিকে আসো, তোমার শরীরটা সামনে আগায় দাও। ফজল দাঁড়ায় যায়, নবী ওই ফজলের গায়ের ভিতরে হাত দিয়া দাঁড়ায় যায়, আর ডাক দিয়া বলে, ও চাচা ভাই ফজল, আমার এই হাঁটি হাঁটি পা পা করে ধরে একটু মসজিদে নববীতে নিয়ে যাও। ফজল ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি আল্লাহ নবী ধরে মসজিদে নববীর ভিতরে হাজির করায়া দিলাম। আল্লাহ নবী বসে গেলেন, বসার পরে কথা বলতে পারে না, আমার কানে 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 ডাক দিয়া বলে, ফজল, একটু মসজিদে নববীর বাইরে চলে যাও, একটু অলি গলি সব জায়গার দিকে মানুষদেরকে আওয়াজ দিয়া ডাক দিয়া বলবা, ও সাহাবীরা রে, আমার নবী সবাই ডাকছে, একটু আওয়াজটা দিল, সবাই যেন আমার সামনে হাজির হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এমন আল্লাহ তাআলা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ তাআলা হিসাব নিবে, আল্লাহ তাআলা দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবে। সাহাবীদেরকে ডাক দাও ফজল। ফজল বলা মাত্র দূর দিয়া বেরি হওয়া শুরু করছে রে সাহাবীরা, কে কোথায় আছো আসো, আল্লাহ নবী ডাকছে আসো। বলা মাত্রই আপনারা যেমন আওয়াজ দিয়েছে, আজকে পরিষদ মাঠে কোরআনের আওয়াজ হলো, সব কিছু ফালায়া হাজির হয়ে গেছেন। সাহাবীরা যখনই শুনছে নবী আজকে আপনারা আমাদেরকে ডাকছে, সবাই মিলে দৌড়ানো শুরু করছে, সবাই মিলে নবীর সামনে হাজির হয়ে যায়। কিতাবের ভিতরে আসলে কিছু কিছু সাহাবী খানা খাবে, লুকমা বানিয়েছে, কিন্তু আওয়াজ আসছে আল্লাহ নবী ডাকছে, সাথে সাথে সাহাবীরা লুকমা বানাইয়া আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। কেউ খাতে কাজ করে, আওয়াজ আসছে নবী ডাকে, ক্ষেতের কাজ রেখে দৌড়ায় চলে আসছে। কেউ গোসলখানায় গোসলের পাত্র নিয়ে দাঁড়ায় গেছে, পানি হাতে নিছে, ডাক দিছে, আসো মসজিদে নববীতে নবী ডাকে। বলা মাত্রই সব সাহাবীরা দৌড়ায় কাজ ফেলে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী যখন দাঁড়ায়, সব সাহাবী
সাহাবীরা সামনে হাজির হয়ে গেলেন। নবী দুই চোখ মেলে মেলে চাদর পরিধান অবস্থায় সাহাবীদেরকে দেখে টক টক করে কান্না করে। ওরে নবীর আশিকের দল, আপনার আমার নবীর উপরে কেমন মায়ার ভালোবাসা, সাহাবীদের কেমন ভালোবাসা। আল্লাহ নবী সাহাবীদের দিকে তাকায় কান্না করে ডাক দিয়া বলে, ও সাহাবীর দলেরা যারা এখানে হাজির হয়েছে সবাই একটু আমার দিকে তাকাও। আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একটু বলে দাও আমি নবী তোমাদের মাঝে দীর্ঘদিন অবস্থান করলাম, মনে হয় আমি নবী তোমাদের কাছে থাকবো না। এক পাশে আবু বকর, এক পাশে উসমান, এক পাশে আলী, এক পাশে উমর, এক পাশে সব সাহাবীরা বসছে। হাওমাও করে কান্নার আওয়াজ মজলিসের ভিতরে। এত বিকট আওয়াজ, ডাক দিয়ে নবী কয়, সাহাবীরা তোমরা কি আওয়াজ করবা না? আজকের দিনে কথা বলার সুযোগ করে দাও। বলা মাত্রই নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা বলো আমার কাছে কোনো পাওনা পাও? সাহাবীরা বলে, না নবী, আমরা আপনার কাছে কোনো কিছু, আপনি আমাদের কাছে কিছুই পান না, বরঞ্চ আপনি আমাদের কাছ থেকে কি, আপনি আমাদের থেকে কিছু, আপনার থেকে আমরা কিছু পাই না, কিন্তু আপনি আমাদের থেকে অনেক কিছুই পান নবী। একে একে বলার পরে নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা পাগলামিগিরি করবা না, একটু ভালো করে শুনো। আমার আল্লাহ তাআলা আদালতে কিবরিয়ায় আমারে প্রশ্ন করবে, যদি তোমাদের হক পরিপূর্ণতা আদায় করে না যেতে পারে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ও নবী আমার, না না, আপনি এমন কোনো প্রশ্নের সম্মুখীন হবেন না। আপনি আসার পরে আমরা অন্ধকার যুগের মানুষগুলো লাইটের মতো দিনের আলো পেয়ে গেছি। আপনি আসার পর জাহান্নামী আমরা সাহাবীরা জান্নাতি হয়ে গেছি। আপনি আসার পরে আপনার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে 10 জন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। নবী বলে, এত কথা তোমরা বর্ণনা দিবা না? সাহাবীরা একটু শুনে নাও, বলো আমার কাছে তোমরা কি পাও? বলা মাত্রই সবাই চুপচাপ হয়ে যায়। পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়ায় যায় আর ডাক দিয়া বলে, নবী আমার, আমি আপনার কাছে একটা জিনিস পাই। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা জায়গা করে দাও। সব সাহাবীরা নবীর দিক তাকায়, সাহাবীর দিক তাকায়, আর কথা বলার কারো সাহস হয় না। সাহাবী নবীর সামনে হাজির হয়ে গেছে। যখন হাজির হয়ে গেছে, নবী তার চেহারার দিকে চোখ লাগায় ডাক দিয়া বলে, সাহাবী কি পাও, একটু আমারে বলবা না? সাহাবী ডাক দিয়া বলে, নবী এমন একটা সময় ছিল, দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যখন চলে যায়, আমি না আপনার পাশে যুদ্ধের ময়দানে চাবুক নিয়া চাবুক ঘুরাইতেছিলাম, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আপনিও চাবুক ঘুরাইতেছিলেন কাফেরদেরকে আক্রমণ থেকে বাঁচানোর জন্য। পয়গম্বর, আপনার চাবুক ঘুরাইতে নিয়ে আমার গায়ের ভিতরে একটা চাবুকের আঘাত লেগে গেছে। এই আঘাতটা আমার গায়ে লাগার কারণে এখনো মাঝে মাঝে এই চাবুকের আঘাতে শরীরটা এত পরিমাণ ব্যথায় ব্যথিত হয়ে যায়, আমি খানা খাইতে গিয়া চিৎকার মেরে পড়ে যাই, হাঁটতে গিয়া চিৎকার করে পড়ে যাই, আমি কাজকর্মে থাকলে চিৎকার করে পড়ে যাই পয়গম্বর, কারণ ব্যথা মাঝে মাঝে উঠলে আমি সহ্য করতে পারি না। ও নবী, এই ব্যথাটা আমার গায়ের ভিতরে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও ফজল, দৌড়া একটু ঘরের ভিতরে যাও, ওই ঘরে তাকায় দেখবা একটা চাবুক টাঙ্গানো আছে, সেটা নিয়ে আসো। সাহাবীরা মনে হাওয়া করে কান্নার আওয়াজ, ফজল চাবুকটা আনার জন্য নিজের ঘরে যখন দৌড়ে যায়, ওই চাবুকটা নিয়ে যখন বের হয়ে যায়, ফাতেমা ডাক দিয়া বলে, ও চাচাতো ভাই, চাবুকটা নিয়ে কোথায় যাও? আমার আব্বা না অসুস্থ। ফাতেমার জবাবে ডাক দিয়া ফজল বলে, হ্যাঁ রে ফাতেমা, তাও বুঝি, তবে তুমি জানো না নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে উম্মতের কারণে উম্মতের হক আদায়ের জন্য চাবুকটা পাঠাইছেন, আমার জন্য দেরি করবা না, তাড়াতাড়ি করে আমাদের যাওয়ার সুযোগ করে দাও। ফজল দৌড়াইয়া চাবুকটা নিয়ে নবীর সামনে যখন হাজির হয়ে যায়, এদিকে ফাতেমা ডাক দিয়া বলে, হুসাইন, দেরি করবা না, তাড়াতাড়ি করে মসজিদের নববীর সামনে যাও। তোমার নানু, আমার বাবা অসুস্থ রে, কেমন করে যাও? তোমার নানু
চাবুক নেওয়ার জন্য পাঠাইছে। দাদু তো নিজেই হাঁটতে পারে না। হাসান হোসেন দৌড়াইয়া মসজিদের নববীর মজমায় হাজির হয়ে গেছে। টাকা দেখে ফজল ওই চাবুকটা নবীর সামনে দাঁড়াইয়া চাবুকটা নিয়ে নবীর হাতে যখন দেয়া দেয়, ফজল ডাক দিয়া বলে, নবী আমি আপনার পিঠে আঘাত করে প্রতিশোধটা নিতে চাই। ও নবীর উম্মতের দল, ওই জায়গায় সাহাবীদের কান্নার রোল হওয়ার পরে হযরত ওমর উপরে লাফ দিয়া উঠছে আর ডাক দিছে, নবীর উপরে আক্রমণ করবা না, নবীকে মারবা না, আমার পিঠে আঘাত করে পিঠটারে জারজার করে দাও, আমার দুঃখ নেই। অন্যদিকে ওসমান দাঁড়াইছে, আবু বকর দাঁড়াইছে, আলী দাঁড়াইছে, কারো কথা শুনে না নবীর সবাই করে শান্ত হয়ে বসে যাও, সবাই বসা দেয়। এর নবীর আশিকের দল পয়গম্বর হাতে চাবুকটা নিয়া সাথে সাথে সাহাবীর হাতে দিয়া বলে, চাও পিছনে, আমি নবীর গায়ে আঘাত করু। সাহাবী পিছনে দাঁড়াইছে। নবীর নাতি দুইজন আসার হোসেন সাহাবীর দুই কদমে জড়ায়া ধরছে আর ডাক দিয়া বলছে, ওরে সাহাবী আমার নানা অসুস্থ, কদরে লইয়া এখানে কদরের গায়ে হাত দিয়া দিয়া এখানে হাজির হয়েছে। আমার নবীর উপরে কেন আক্রমণ করবা? তোমার কি মায়া লাগে না? তোমার দিলে কি একটু দয়া হয় না? দেখো না আমার নানুর চেহারাটা কেমন হয়ে গেছে। আমার নানু নিজে নিজে হাঁটতে পারে না। বলা মাত্রই নবী বলে, হাসান ও হুসাইন, দেরি করিও না, তোমরা চলে যাও। নবী সাহাবীর নিয়ে পিছন দিকে দাঁড় করাইয়া দিছে। পিছন দিকে দাঁড় করাইয়া বলে, সাহাবী আমার পিঠে আঘাত করো আর আমার পিঠে আঘাত দিয়ে তোমার প্রতিশোধ আদায় করে নাও। আমার আল্লাহ যেন আদালতে কিবরিয়া আমারে প্রশ্ন না করে। সাহাবী ডাক দিয়া বলি, ও নবী আমার, আমি কেমনে আপনার উপরে আঘাত করব? আপনার গায়ে তো চাদর মরানো আছে। আমি যখন যুদ্ধের ময়দানে আপনার সাথে ঘুরতাম ওই সময় আমার গায়ে চাদর ছিল না, আমি কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় আপনার সাথে জিহাদের ময়দানে ছিলাম। কিতাবে আসে বলা মাত্রই আল্লাহ নবী চাদরটা টান দিয়া ফালাইয়া দিয়া ডাক দিয়া বলে, এক বদল দাঁড়ায় যাও, আমার গায়ের উপরে আঘাত করো। সাহাবী হাতে চাবুক নিয়া নবীর পিছনে দাঁড়াইয়া চাবুকটা মাথার উপরে উঠানোর পরে চাবুকটা পিছনে ফালাইয়া আল্লাহ নবীকে জড়ায় ধরিয়া মহরে নবুয়তের ভিতরে চুমু মারে ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আপনার এমন একজন সাহাবী, আমি আপনার এমন একজন সাহাবী যে প্রতিশোধ নেওয়ার জন্য আগমন করছি। আল্লাহ একটু বলবেন আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়, পুরো তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। ও আমার আসার কারণ হলো আপনার মহরে নবুয়তের ভিতরে চুমু দিয়া এই দুই ঠোঁটটা জাহান্নাম থেকে বাঁচাইয়া এই দুই ঠোঁটের উপরে জান্নাত ওয়াজিব করে নেওয়ার জন্য পাগলামি করলাম। নবী কান্না জড়িত আওয়াজে ওই সময় সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে ভালো করে শুনো, যারা নিজের হককে আদায় করার পর আল্লাহ তাআলা আদালতে কিবরিয়া যাবে, আমার আল্লাহ ওই বান্দার কোনো হক ব্যাপারে আল্লাহ তার হিসাব নিবে না। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সবক দেয়া গেলেন। এখানে যারা আসছেন সবাই বুঝি আসলে আল্লাহর জান্নাত আছে, অনেক সুন্দর। জান্নাতে গেলে হবে, ও বাবা যুবক ভাইয়া, জাহান্নামে গেলে কষ্ট হবে। দুনিয়ার আগুন গায়ে লাগলে সহ্য হয় না। নবী বলে ওই জাহান্নামের আগুন বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি নবী ওই ঘটনার মাধ্যমে আমার উম্মতকে মেসেজ দিয়ে জানায় দিলাম, যাদের দিলে মনে এই ঘ্রাণ থাকবে, এই গুণ থাকবে, আমার আল্লাহ তাকে জাহান্নামে দিবে না। এবার আপনি আমারে বলেন, এই দুনিয়াটা মিশে খেলা কিনা? এই দুনিয়ার কেউ আপন না? না, এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই।
এই দুনিয়ায় আপন বলতে একমাত্র তিনি কে? এই দুনিয়ায় নিঃস্বার্থ আপনার আমারে ভালোবাসেন তিনি কি? এই দুনিয়ায় একমাত্র সব সমস্যার সমাধান করেন তিনি কে? একমাত্র আল্লাহ। আপনার আমার পাগল মন যদি না বুঝি, ওই মনকে জিকির করে পড়ে বারবার মনে প্রশ্ন করবা, মন আমার আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নাই, বলেন ঠিক কিনা? পাগল মন আমার তুমি কালা গিয়া কান্দ দিবা রাতি, পাগল মন আমার তুমি কালা গিয়া কান্দ দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যারে আফসোস সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন আপন বইলা যারে আফসোস সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবে একদিন রে, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো, আল্লাহু আকবার, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি। চোখ দুইটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করে দেন। কেউ কার গায়ের সাথে লাগবেন না, কেউ কোনো দিকে তাকাবেন না। নিজের মনের সাথে একটু কথা বলি, নিরালায় নিরালায় নির্জনে বসে আদরের মনটারে একটু ডাক দেন, ও মন। একটু আগেই তো ময়ন শুনতেছিলাম, দুই চোখ মিলে চতুর্দিক তাকাইতেছিলাম, কে কোন দিকে কথা বলে, কে কোন দিকে হাঁটে, কে কোন দিকে বসে আছে। ওই এলাকার মানুষের দল এই সময় পরিষদ মাঠে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। এই
চোখ দুইটা যদি চিরতরে এখানে বন্ধ হয়ে যায়, এখন এই মাইকে এখানে এলাম হবে, ও বড় সুশী এলাকার মানুষের দলেরা, ও বদলছড়া বাজারের দোকানওয়ালারা, অমুকে এখানে মাহফিল শোনার জন্য আসছি, বড় আশা নিয়ে এখান থেকে বাড়ি রওনা করবে, কিন্তু বয়ান শেষ হতে না হতে তার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যায়। এলাকার মানুষরা পালা পিড়া করে দৌড়ায় সেই ময়দানে হাজির হয়ে যাবে। এলাকার ওলামায়ে কেরাম আসবে, তাকায় তাকায় চেহারার দিকে দেখবে, আরেকজনের সাথে বলবে, দেখছো বয়ান শুনতে এসে এখান থেকে বাড়ি যেতে পারল না, এখানে তার জীবন শেষ হয়ে গেল। ওরে দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক ভাইরা, ও দোকানদার বাবা, চাচা দাদা, ভাই বন্ধু, সোনা পাতি ভাইরা, ও পরিষদের কর্মওয়ালা কর্মবিত ভাইরা, এমন একটা সময় আসবি জীবনের তোর চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আর খোলার মতো শক্তি থাকবে না। কত আপনজন আসবে এসে এসে বারবার মায়ার কণ্ঠ দিয়া ডাকবে রে, আপনার আমার মনের ভিতরে বারবার উচ্চারণের শব্দ করার শক্তি আসবে, কিন্তু হবে না। এই বাজারের মানুষগুলো সময় ধরে লাশটারে নিয়ে মসজিদের বারান্দায় নিয়ে যাবে, মসজিদের চারখটিওয়ালা পালকিটা আমার জন্য বরাদ্দ হয়ে যাবে রে। এখান থেকে কে বাতাহারা আমার ঘরের ভিতরে ফোন দিয়া ফেলবে, ওই ঘরের বাসিন্দা তোরা কে? তোমার সন্তান, তোমার স্বামী না, আজ পরিষদ মাঠে বয়ান শোনার জন্য হাজির হয়েছিল। এই যে রাত 11টা 10:30 বাজে যায়, এই বান্দা পরিষদের মাটি তার জান চলে যায়, এখানে মৃত্যুবরণ হয়ে পড়ে আছে। আয় আয় আয়, ঘরে মানুষেরা আওয়াজ দিবে, বাবা কই? আমার বাবার কানে অবস্থা যাওয়ার পরে পাগলের মতো রাস্তায় বেরিয়ে পড়বে আর চিৎকার করবে, কে কথা আছো? আমার কলিজার তন পরিষদ মাঠে পড়ে আছে, তার মৃত্যু হয়ে গেছে। মা পাগলের মতো দৌড়া বেরোবে, বিবি খানা পেলে লাথি মারিয়া পাইয়া পাগলের মতো মানুষের সামনে দৌড়ে হামাগুড়ি খেয়ে আমার সামনে আসা শুরু করবে। সন্তানটা রাস্তা দিয়ে দৌড়াবে আর চিৎকার করবে, বাবা বাবা, ও যুবক ভাই, বাবা বাবা বলে যুবক সন্তানরা ডাকবে, কিন্তু ডাকে সারা দেওয়ার শক্তি কুলাবে না। সবাই পরিষদ মাঠে আমাদের ঘেরে রাখবে, এই পরিষদ মাঠের সবাই হাজির হয়ে যাবে। আমার বাবা যখন আসে আমার চেহারার দিকে দেখবে, চেহারার উপরে এত সুন্দর একটা চুমু দিয়া মায়ের কণ্ঠ জড়িত আওয়াজ দিবে, আর চেহারার দিকে চোখ দুইটা পাড়াইয়া বলবে, বাবা এখানে এসে তুই আর ঘরে যাবা না, আমার একটা বার যদি বলে আসতি তোদের ভালো করে একটা ডাক দিয়ে শুনাইতো। ওই সন্তান সেখানে গিয়ে তুই যে আসবি না, আমারে বললে শেষবারের মতো কপালে একটা চুমু দিয়া বিদায় দিতাম রে বাবা। শেষবারের মতো তোর কণ্ঠে একটা বাবা ডাক শুনতাম। ও সংসার, আজ আমি বাবারে ফালাইয়া পরিষদ
মা চেহারার দিকে তাকার সাথে সাথে চিৎকার করে বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। আদরের বিবি হাজির হয়ে যাবে, মাটিতে লাফালাফি করবে, আর চিৎকার করে আফসোস মারবে রে মর। সন্তানরা আসবে আর চিৎকার করবে বাবা। ছোট্ট সন্তানটা বুকের উপরে উঠে দুই গালের ভিতরে হাত লাগাইয়া ডাক দিবে, আপু উঠো। পরিষদ মাঠে চতুর্দিক দিয়া দোকান দেখা যায়, তাড়াতাড়ি চলো আমার পটেটো কিনে দাও, চিপস কিনে দাও, নাস্তা কিনে দাও। এই ছোট্ট বেটা বারবার আমার হাতটা ধরে টান মারবে, আমি উঠতে পারবো না, গালে চুমু দিয়ে উঠতে পারবো না, জোর জবরদস্ত করবে। সবাই মানুষগুলো দেখে আফসোস করবে, আরে এই ছোট্ট বাচ্চার ডাকে বাবা সাড়া দিতে পারে না। যুবক এখানে যারা হাজির হয়ে গেছে রে বাবা, যদি এমন ভাবে মৃত্যু হয়ে যায় আর কারো কাছে সে বিদায় নেওয়ার সুযোগ হবে না, কখন কার মৃত্যু হবে কেউ জানে না, কখন কি চলে যাবে কেউ জানে না, আমার আল্লাহ তাআলা কখন নিয়ে যাবে কেউ বলতে পারে না। ওই অন্ধকার কবরে গিয়া আমার আল্লাহ যদি খুশি না হয়, নারাজ হয়ে যায়, কিতাবের ভিতরে আসছে নাফরমান হইয়া যদি অন্ধকার কবরে চলে যায়, ওই কবরে মাটিগুলো দেওয়ার পর সবাই যখন ঘরে ঘরে ফিরে চলে আসবে, ওই কবরের ভিতরে ডান পাশের মাটিটা এত জোরে চাপ দেওয়া শুরু করবে, বামের পাথরগুলো ভেঙে ভেঙে ডান পাশের পাথরগুলোর সাথে লেগে যাবে, ডানের পাথরগুলো বাম পাশে গিয়া লেগে যাবে। ওই কবরের ভিতরে আমার মাওলা যদি খুশি না হয় 70 থেকে 99টা সাপ এসে এত জোরে জোরে কামড় দেওয়া শুরু করবে। আল্লাহ, ওই কবরে আমার মালিক যদি খুশি না হয়, ওই কবরের আযাব সহ্য করা সম্ভব হবে না, কষ্ট সহ্য করা সম্ভব হবে না। এইখান থেকে দোয়া করিয়া আমার আল্লাহ দরবারে দুই চোখের পানি বাড়াইয়া একটু ডাক দিয়ে বলো রে, ও মালিক তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আর মাফ করে দাও। দুই চোখের পানি বাড়াইয়া আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, আমার মাওলা ওই বান্দার গুনাহ সব ক্ষমা করে দিবে। সবাই মিলে হাত তুলে দোয়া করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফেলিয়ে না দিও রে আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। মান্নাসি বান্দগি নাই, শেষ করেছি জিন্দেগি, হাসর মাঠে কঠিন দিনে এই পাপীদের উপায় কি?